নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নরম তুলতুলে মিষ্টি রুটি বা বান রুটি রেসিপি শেয়ার করব। মিষ্টি রুটি বা বান রুটি খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। বানানো যেমন সোজা, খেতেও তেমনি দুর্দান্ত হয়। বাড়িতেই যদি এত সহজে নরম তুলতুলে মিষ্টি রুটি তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে কেনার আর কোনো দরকারই হবে না। কিভাবে সহজে মাইক্রোওভেন, ওটিজি বা প্রেসার কুকার ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে গ্যাসে বান রুটি বা মিষ্টি রুটি তৈরি করে নেওয়া যায় তা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি থেকে। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মিষ্টি রুটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 100 গ্রাম টক দই একটা মিক্সিং বোলের মধ্যে। এবার ওতে দিয়ে দিচ্ছি 3 থেকে 3.5 চামচের মতো চিনির গুঁড়ো। চিনিটাকে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, আর চিনিটাকে এইভাবে গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি টক দইয়ের সঙ্গে মিশে যাবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিনির গুঁড়োটাকে ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে চিনিটা খুব সুন্দরভাবে দইয়ের সঙ্গে মিশে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও মিশ্রণটি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চামচ ইস্ট। এই ইস্ট দিয়েই কিন্তু বান রুটি বা মিষ্টি রুটি তৈরি হয়। এই ইস্ট কিন্তু আপনারা যে কোনো বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দেব 2 চিমটির মতো বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 2 চিমটির মতো দিলেই হবে। এবার সমস্ত কিছুকে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট খানেক ধরে মিশিয়ে নিলেই হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আজ আমি ময়দা দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে এই মিষ্টি রুটিটা আটা দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে সেখান থেকে অল্প অল্প ময়দা দিয়ে নরম একটা ডো বানিয়ে নেব। আর ময়দাটাকে কিন্তু একবারে দিয়ে দেবেন না, তাহলে ডোটা টাইট হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে ময়দা মিশিয়ে আমরা নরম একটা ডো তৈরি করে নেব। আমরা 2 কাপের মতো ময়দা এখানে ব্যবহার করেছি। আর ঠিক এই রকম একটা নরম তুলতুলে ডো আমাদের তৈরি করে নিতে হবে। যেহেতু ইস্ট দেয়া আছে, তাই একটু আঠালো ভাব হবে, হাতের মধ্যে লেগে যাচ্ছে মনে হবে। তাই 1 চামচ সাদা তেল দিয়ে একটু মথে নিলে দেখবেন আর হাতের মধ্যে লেগে যাবে না। তো দেখুন বন্ধুরা, এই রকম নরম তুলতুলে ডো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে 4 থেকে 5 ঘন্টাও এইভাবে রেস্টে রেখে দিতে পারেন। তো 3 ঘন্টা পর আমি ঢাকনা খুলছি। দেখুন, আমি আর কিছু বলবো না, রেজাল্ট আপনারাই দেখতে পাচ্ছেন কি রকম ভাবে ফুলে উঠেছে। দেখুন, হাতে এবার একটু তেল দিয়ে ডোটাকে আরেকটু মথে নিয়ে এখান থেকে আমরা 3টে লেচি কেটে নেব। আমি যে পরিমাণে টক দই নিয়েছি অর্থাৎ 100 গ্রাম, তাতে করে 3টে বান রুটি বা মিষ্টি রুটি হবে। আপনারা যদি একটু বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে টক দই ও ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি 3টে লেচি বানিয়ে নিয়েছি, তাই ছোট ছোট 3টে স্টিলের বাটি নিয়েছি। এই ধরনের বাটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। আর একটু সাদা তেল বাটিগুলোতে ব্রাশ করে দিচ্ছি, যাতে মিষ্টি রুটিগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই বাটি থেকে উঠে আসে। এবার একটা একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন কত নরম করে ডোটা তৈরি হয়েছে। আর ঠিক এই রকম নরম করে ডোটাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু এই বান রুটি বা মিষ্টি রুটিগুলি পারফেক্টভাবে তৈরি হবে। এবার একটা বাটিতে নিয়েছি 2 চামচ দুধ, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে একটু গাঢ় করে গুলে নেব।
এবার একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে একটা ব্রাশের সাহায্যে এই মিষ্টি রুটিগুলির ওপরে ব্রাশ করে দিতে হবে, যাতে করে দোকানের রুটির মতো সুন্দর একটা কালার চলে আসবে। তো এইভাবে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি খুব ভালো করে মিষ্টি রুটির ওপর ব্রাশ করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল। তিলটাকে হাতের সাহায্যে মিষ্টি রুটিগুলির ওপর ছড়িয়ে দেব, তাহলে একদম দোকানের কেনা বানরুটির মতো দেখতে লাগবে। দোকানের কেনা বানরুটিগুলির ওপরেও কিন্তু এইরকম একটু সাদা তিল ছড়ানো থাকে। এদিকে কড়ায় 5 মিনিট ধরে বেশ কিছু বালি গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। এবার ওর ওপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের ওপরে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার এর ওপরে একটা একটা করে 3টে বাটি সাবধানে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব 30 মিনিট এর জন্য। প্রথম 20 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ব্রেক করব, বাকি 10 মিনিট হাই টু মিডিয়ামে রেখে ব্রেক করব। এতে করে মিষ্টি রুটিগুলি পারফেক্ট তৈরি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টি রুটিগুলি কত সুন্দর কালার চলে এসেছে, আর ফুলেও একদম ডবল হয়ে গেছে। তো 30 মিনিট পর যদি দেখেন এই রকম সুন্দর একটা কালার আসেনি, তখন গ্যাস অফ করে আরও 10 মিনিট গরম বালির ওপর ঢাকা দিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। এরপর বাটিগুলোকে একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে একটু টানলে দেখবেন খুব সহজেই উঠে আসবে। বন্ধুরা, আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে বললাম ফলো করেন, বান রুটি বা মিষ্টি রুটি তৈরি করেন, আপনাদের মিষ্টি রুটিগুলো একদম পারফেক্ট হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই মিষ্টি রুটিগুলি কেমন নরম, তুলতুলে, ফুলকো, স্পঞ্জি হয়েছে। এবার ওপর দিকটা একটু শাইনি করার জন্য বাটার ব্রাশ করে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে বাটার ব্রাশ করাটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। এবার একটা বান রুটি বা মিষ্টি রুটি আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে। এই মিষ্টি রুটিগুলি এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই মজা করে খেয়ে নেবে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।